নমস্কার বন্ধুরা, আমি কৌশিক গোয়াধার অ্যাকোয়াটিক প্লান্টেশনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন আজ ওয়াটার লিলির পাশে বসে আছি, তার মানে ওয়াটার লিলি সম্বন্ধে কিছু বলবো। তো একেবারে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবেন। যারাই আমার চ্যানেল প্রথম দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন বাজিয়ে দেবেন, ফলে আপনারা রেগুলার ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন। চলুন আজ কিছু হার্ডি ওয়াটার লিলি সম্বন্ধে জানা যাক। তো আমরা যে ফুল দুটোর পাশে রয়েছি সেই দুটোকে দেখাবো এবং তাদের সম্বন্ধে বলবো। তো দেখছেন পরপর দুটো ফুল ফুটে আছে। এটা হলো মালিকান, খুব সুন্দর একটা হার্ডি ওয়াটার লিলি, রেগুলার ফুল দেয়। আর তার পাশে আছে লাভিং ইউ। এই লাভিং ইউ ফুলটা কিন্তু বিশাল বড় হয়, যেহেতু পটিং পট করে ছোট জায়গায় করা আছে। ছোট জায়গায় করার কারণ হলো আমি যাতে ছোট গাছ থাকলে পার্সেল করতে পারি, সেই জন্যই ছোট জায়গায় করা। তো আপনারা ডাইরেক্ট গামলায় করতে পারেন। আমি পটিং পট করেছি, আমি ডাইরেক্ট গামলায় যেগুলো আমার নিজের জন্য করি সেটা কিন্তু আমি ডাইরেক্ট গামলায় করি। পটিং পট করলেও এরা ফুল দেবে, খুব সুন্দর ভ্যারাইটি। হার্ডির মধ্যে খুব সুন্দর ভ্যারাইটি মালিকান আর লাভিং ইউ, রেগুলার বেসিস আপনারা ফুল পাবেন। চলুন মালিকানকে একটু দেখাই। এই যে একটা ফুল অলরেডি হয়ে গেছে, আরও একটা কড়ি আছে, এই একটা ফুল হচ্ছে। তো আশা করি আরও কড়ি এগুলো হতে হতে চলে আসবে। আর কিভাবে বসিয়েছি, যেটার জন্য আমি জলটাকে পুরো ফেলে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন গামলায় একেবারে জল নেই। এটা 12 ইঞ্চির গামলা আছে, তার মধ্যে একটা ছোট 25 টাকার গামলা দেওয়া আছে, যেটাতে আমি পটিং পট করেছি। সেই গামলাটাও দেখুন এখনও 1.5 ইঞ্চি জায়গা ফাঁকা আছে। গামলার হাইট আছে 6 ইঞ্চি, এর মধ্যে 1 ইঞ্চি সার, 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি এরকম মাটি দেওয়া আছে। তাহলে 3, 4, 4.5 আর 1.5 ইঞ্চি ফাঁকা। বুঝতে পারছেন যে একটা হার্ডি ওয়াটার লিলি করতে হলে কতটা আমাদের মাটি দিতে হবে। আশা করি এটা দেখে আপনারা সেই আইডিয়াটা পেয়ে যাচ্ছেন। আর গাছটাকে কিভাবে লাগাবেন চলুন। এই যে দেখুন, গাছটাকে পুরোপুরি মাটির উপরে লাগাবেন। গাছটা দেখে আপনাদের একটু আইডিয়া হচ্ছে আশা করি। আমি গাছটাকে এই কোনায় বসিয়েছিলাম, দেখুন সোজা এগিয়ে চলছে এবং গিয়ে গামলার মাথায় ঠেকে যাবে। তখনই এটাকে কাটিং করে নেব। যেহেতু আমার আজ মালিকানের পার্সেল আছে, তো আমি এই গাছটাকে এখান থেকে কাটিং করে নেব। আর এরকমই ফ্লাওয়ারিং প্লান্ট দেওয়ার চেষ্টা করি সবাইকে। এইভাবে যদি আপনারা মাটির উপরে লাগান, দেখুন মাটির উপরে লাগিয়ে রেখেছি, এখান থেকেই পাতা বেরোচ্ছে এবং এখান থেকে রুট হচ্ছে। কিছু মাটি চাপা পড়ে গেছে পরবর্তীকালে এবং ওর মতন মাটির মধ্যে কিছুটা অংশ ঢুকে গেছে। তো আপনারা লাগানোর সময় হালকা মাটির উপরে লাগাবেন। পিছন দিকটা যেখানে রুট রয়েছে সেটা মাটির মধ্যে দিতে পারেন। আর না হলে আপনারা কিছু দিয়ে এরকম ভি টাইপে কিছু দিয়ে এরকম মাঝখানে ক্লিপিং করে দেবেন, যাতে গাছটা উঠে না আসে। তা চলুন আমি এটাও আপনাদের দেখাবো যে কীভাবে আমরা হার্ডি ওয়াটার লিলি বসাচ্ছি। আর মাটির আইডিয়াটা আপনারা পেয়ে গেলেন যে এইভাবে করলে আপনারা গাছে কিন্তু সুন্দর ফুল পাবেন। দেখুন এটার স্ট্যান্ডটা, এর ফুলের ডাটিটা বেশ লম্বা, কারণ এখানে জলটা অনেক বেশি আছে। যদি জল কম থাকতো, জাস্ট 2 ইঞ্চি ডাটি উঠতো, এখানে ফুল হতো, ফুলটা কিন্তু এত বড় হতো না। ফুলটা কিন্তু আরও বড় হবে। এটা সেকেন্ড ফুল, থার্ড ফুল আরও বড় হবে। তারপরে আস্তে আস্তে গাছ যত ম্যাচিউর হবে ফুল কিন্তু তত বড় হবে। এখানেও দেখুন লাভিং ইউ তাই, এখানেও পটিং পট করা আছে, দেখিয়ে দিচ্ছি। এই দেখুন পটিং পট করা আছে, এখানে তো 2 ইঞ্চি ফাঁকা রয়েছে। দেখুন ওই যে একটা কড়ি বেরিয়ে আছে। অল্প মাটি দিয়ে আপনারা ওয়াটার লিলি, বিশেষ করে হার্ডি ওয়াটার লিলি যদি করেন, তাহলে আপনারা বেশি পরিমাণ ফুল পাবেন আর ফুলের সাইজটা অনেক বড় হবে। তো এইভাবেই আপনারা পটিং পট করেও হার্ডি ওয়াটার লিলি লাগাতে পারেন এবং ডাইরেক্ট লাগাতে পারেন। ডাইরেক্ট লাগানোই বেস্ট হবে, কারণ হার্ডি ওয়াটার লিলি চারদিকে ছড়িয়ে যায়। সেই জন্যে আপনারা এগুলোকে ডাইরেক্ট বড় গামলাতে করবেন। যত বড় জায়গা দেবেন তত বড় ফুল হবে এবং তত বেশি গাছটা ছড়াবে। তা চলুন আমরা একটা ওয়াটার লিলি কীভাবে লাগাবো সেটাই আজ দেখাবো। তো আপনারা দেখছেন এটা একটা জ্যাকাপংয়ের গাছ, এটা একটা হার্ডি ওয়াটার লিলি। এর পাতা দেখেই বোঝা যায় যে লাল লাল এবং পাতাটা একটু বাই কালার টাইপের হয়। তো এটাই আমি তুলবো। আজ এটা পার্সেল আছে, তো এটাই কীভাবে পটিং করবো সেটাও আপনাদের দেখাবো।
তা আজ এখানে ফুল নেই, যেহেতু আমার অবস্থা ডেলি তুলতে তুলতে আমার গাছের সব জায়গায় ফুল থাকে না। তা চলুন এটাকে আস্তে আস্তে তুলি, না তুললে বোঝাও যাবে না যেটাই করি আছে কি নেই। তো আমরা এখান থেকে এটাকে আস্তে আস্তে তুলে নেব। তো আমি এখান থেকে জাস্ট ভেঙে নিলাম, এই যে চলুন ভালো করে এটাকে ধুয়ে নিই। দেখুন এটাতে অলরেডি কড়ি আছে, এই যে জাস্ট দেখা যাচ্ছে কড়িটা, এই যে। তো এখন প্রতিটা গাছেই ফুল থাকে, যেহেতু আমি গাছ তুলতেই থাকি, তো গাছের কড়ি আসা অবস্থাতেই গাছ এটা আর 2 দিন 4 দিন থাকলেই কড়িটা উঠে আসতো। তো ছোট্ট একটা কড়ি আছে, সুন্দর একটা প্ল্যান্ট, এবং সাইড থেকে দেখুন আর একটা কোট বেরোচ্ছে, এই যে দেখছেন একটা মুখ, এই যে এই মুখটা থেকেও কিন্তু গাছ হবে খুব তাড়াতাড়ি। এখান থেকে আর একটা মাল্টিপ্লাই হয়ে যাবে গাছটা, এই সাইড থেকে দেখুন কি সুন্দর আছে। তো এইভাবেই হার্ডি ওয়াটার লিলি কিন্তু পাতা সমেত, দেখতে পাচ্ছেন অনেকগুলো পাতা আছে, আমি কোনো পাতা কাটিং করব না, এই পাতা সমেতই গাছটাকে আমি পাঠিয়ে দেবো, পার্সেল করে দেবো। রুট আছে, তো এখান থেকে আবার নতুন করে রুট বেরোবে, দেখুন এই যে নতুন 2-1টা রুট বেরোচ্ছে, আশা করি এগুলো নষ্ট হয়ে যাবে, না হলেও কোনো অসুবিধা নেই। আপনারা এরকম গাছ যাওয়ার পরে এটাকে পারলে এরকমভাবে কোনো জায়গায় ফেলে রাখবেন। চলো আমি পরিষ্কার জায়গায় দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা লাগাবেন এবং কীভাবে এটাকে রাখবেন। হ্যাঁ, তো আমি একটা ছোট গামলা এখানে রেডি ছিল, সেটাতে আমি জাস্ট পটিং করে দেখাবো কিভাবে এটাকে আমরা বসাবো। দেখুন এই যে গাছটা আছে, এটা আমরা এরকম একটা আমরা ভি টাইপের ওয়াই টাইপের একটা কাঠি নিয়ে নিয়েছি, এটাকে জাস্ট মাটির মধ্যে বসাবো না, জাস্ট এখানে বসিয়ে এই যে কাটিং দিকটা আমরা এদিকে রাখবো, শেষের দিকে রাখবো, আর এইভাবে জাস্ট আমরা এইভাবে ক্লিপিং করে একে জাস্ট চেপে দেবো। এই যে এইভাবে আপনারা পটিং পট করলে এইভাবে গাছটাকে বসিয়ে আপনারা একটা বড় গামলার মধ্যে এটাকে বসিয়ে দেবেন। আর যদি ডাইরেক্ট আপনারা বড় গামলায় করেন তাহলে এইভাবেই আপনারা করে জল ফিল আপ করে দেবেন, আর জল দেওয়ার সময় উল্টো সাইডে জল দেবেন। আশা করি আপনাদের গাছ ড্যামেজ হবে না আপনারা এভাবে যদি এটাকে পটিং করেন। দেখুন পুরো গাছটা মাটির উপরেই কিন্তু রয়েছে, দেখুন পুরো গাছটা মাটির উপরে রয়েছে। এর যেখান থেকে পয়েন্ট বেরোচ্ছে ওই যে তার পাতাটা দেখা যাচ্ছে, এবং রুটগুলো এলোমেলোভাবে রয়েছে, এরা কিন্তু অটোমেটিক মাটি ধরে নেবে, গাছটা আস্তে আস্তে ঠিকঠাকভাবে হয়ে যাবে। তো আপনারা হার্ডি ওয়াটার লিলিকে ঠিক এইভাবে বসাবেন, ট্রপিক্যাল ওয়াটার লিলিকেও এইভাবে বসাতে পারেন। ট্রপিক্যাল ওয়াটার লিলি গামলার মিডিলে বসাবেন, আর হার্ডিকে কাটিং দিকটা পিছনে রাখবেন এবং সামনের দিকটা সোজা যাতে ও গ্রো করতে পারে এইভাবে, সেইভাবে আপনারা বসাবেন, যাতে এখান থেকে গিয়ে ওখানে ঠেকে যাবে, যখন গামলার শেষ প্রান্তে গিয়ে ঠেকে যাবে তখন আপনারা এখান থেকে আবার এখান থেকে কাটিং করে গাছটাকে তুলে নিয়ে এসে হয় এখান থেকে রোটেট করে ঘুরিয়ে দেবেন, আর নাহলে আবার এখান থেকে শুরু করতে পারেন। তাহলে এই যে কাটিং পয়েন্টটা তার মধ্যে অনেক ছোট ছোট মুখ থাকবে, যেগুলো থেকে গাছে পরিণত হবে, সেইগুলো কিন্তু আপনাদের অটোমেটিক গাছ হয়ে যাবে। তো একই জায়গায় দুটো আলাদা আলাদা গাছ হলে ফুলের সংখ্যাও বেশি হবে। তো এইভাবেই আপনারা গাছ বসাবেন। চলুন আমি এটাকে যেহেতু পার্সেল করব তুলে নিলাম। দেখুন এভাবে রাখলে জলে এরকম ভেসে চলে আসবে, যার জন্য ক্লিপিং করে দেবেন। আর মাটির মধ্যে অনেকে বসিয়ে দেন পুরো গাছটাকেই, এই পুরো অংশটাকেই মাটির মধ্যে বসিয়ে দেন, তাহলে কি হয় আস্তে আস্তে এখান থেকে কাটিং দিক থেকে পচতে পচতে পুরোটাই পচে যায়, 2-1টা পাতা ছেড়ে গেলেও কিন্তু দিন 10 এবং মাস খানিকের মধ্যেই গাছটা মারা যায়। যার জন্য একে জাস্ট এরকম মাটি ছুঁয়ে রাখবেন, জলের উপরে ভেসে যাতে না আসে, তার জন্য ক্লিপিং করে দেবেন। আশা করি কিভাবে গাছ লাগাবেন একেবারে প্র্যাকটিক্যাল আপনাদের বোঝাতে পারলাম। তো এরকমই কিন্তু আমার চ্যানেলে ভিডিও থাকবে আপনাদের জন্যে, নানা রকম যারা এই নতুন গাছ করছেন তাদের জন্য সব রকম কিন্তু ভিডিও থাকে এই চ্যানেলে। তা চলুন এবার গাছটা যাওয়ার পরে আপনারা কিভাবে ভাসিয়ে রাখবেন। আপনাদের পার্সেল যাওয়ার পরে কোনো জলাশয় যেখানে আপনাদের ওয়াটার লিলি আছে কিংবা লোটাস আছে সেরকম জায়গায় কিংবা গামলায় পরিষ্কার জলে আপনারা জাস্ট এটাকে এইভাবে ভাসিয়ে রাখবেন।
পাতাগুলো যাতে জলে ভেসে থাকে, জলের উপরে উঠে না আসে, সেভাবে আপনারা ভাসিয়ে রাখবেন। এইভাবে কিন্তু ভাসিয়ে রাখলে আপনারা দিন 7 কেন 2 সপ্তাহ পরও যদি গাছ লাগান তাহলে কিন্তু আপনাদের গাছ নষ্ট হবে না, আপনাদের গাছ ইজিলি গ্রো করবে এবং নতুন এখান থেকে রুট বেরিয়ে যাবে, সেই রুট থেকে আপনাদের গাছটা সেট হয়ে যাবে। তো আপনারা যদি মনে করেন যে আমার গাছ পৌঁছে গেছে, এখনও আমাদের জায়গা রেডি হয়নি, তাহলে কিন্তু আপনারা এইভাবে বড় একটা গামলায় এইভাবে ওয়াটার লিলিকে ভিজিয়ে রাখতে পারেন। তারপরে আস্তে আস্তে মাটি রেডি করে গাছের রুট বেরিয়ে গেলে আপনারা বসাতে পারেন, সেটা কিন্তু আরও ভালো জিনিস। তার মানে এই নয় যে আপনারা মাসের পর গাছটাকে ভিজিয়ে রাখবেন। তো আশা করি এভাবে ভেজানো অবস্থায় গাছে অনেক সময় ফুলও চলে আসে, ফুল ফুটেও যায়। তো এইভাবে আপনারা ভিজিয়ে রেখে এবং রেডি যে জায়গাটা আছে যেখানে মাটি আছে সেখানে রাখলে আশা করি আপনাদের গাছ আরও বেশি ভালো থাকবে এবং তাড়াতাড়ি রুট বেরোবে, গাছের ডেভেলপ সুন্দর হবে। এরপরে আপনারা পটিং করতে পারেন। তো আমরা মালিকানের এই গাছটাকেও তুলবো, তো আপনাদের কীভাবে তুলছি সেটাও দেখাচ্ছি। জ্যাকাপংটাকে দেখালাম, মালিকানকেও দেখাচ্ছি এবং কীরকম গাছ দিয়ে থাকি। দেখুন, মানে সবার কপালে সুন্দর সুন্দর গাছ জোটে না, কারোর কারোর খুবই সুন্দর ফ্লাওয়ারিং প্লান্ট। দেখুন, সবার কাছেই চেষ্টা করি সবাইকেই যাতে ফ্লাওয়ারিং প্লান্ট দিতে পারি, সেরকমই চেষ্টা করে থাকি। তো ঠিক সেরকমই যা চেষ্টা করছি এনাকেও, যেহেতু হাতে হাতে দেবো, মানে বাসে গাছটা পাঠাবো, সেই জন্যে গাছটা সুন্দর জায়গা থেকে কেটে দেবো যাতে আমার এখান থেকেই ফুল হতে থাকে। দেখতে পাচ্ছেন একটা ফুল হয়ে গেছে, একটা কড়ি আছে, আর একটা ফুল এই যে ফুটেছিল। তো এখান থেকেই আমরা কাটিং করব। দেখতে পাচ্ছেন আমার পটিং পট করার উদ্দেশ্য কেন, আমি পটিং পট করি যাতে গাছটাকে আমি তুলে সুন্দরভাবে কাটিং করে গাছটাকে আলাদা করতে পারি, যার জন্য পটিং পট করে আমি গাছ করি। ডাইরেক্ট জলের মধ্যে থেকে গাছ তোলাটা খুব মুশকিল হয়ে যায়, আন্দাজে গাছ তুলতে হয়, সেই জন্য আমি পটিং পট করে রাখি হার্ডি ভ্যারাইটিতেও। দেখুন, এই যে হাত দিয়ে আমি এটাকে আস্তে আস্তে বের করে নেব। এই যে, তো এখান থেকে এবার যেখান থেকে এই যে, যেহেতু খুবই নরম গাছ, মালিকান হাডির মধ্যে সফট গাছ, আমি যখন প্রথমবার মালিকান কিনেছিলাম আমার কিন্তু গাছটা আসার পরে মারা গেছিলো, আমি দ্বিতীয়বার আবারও গাছটাকে নিই। তো সেই জন্যে এটা খুব সফট গাছ, আস্তে আস্তে এটাকে কাটিং করে তুলে নিচ্ছি। যেহেতু বেশি টানাটানি করলে আমার, যেহেতু কড়ির কাছ থেকেই একেবারে ফুল যেটা ফুটে আছে সেখান থেকেই গাছটা উঠে আসছে, তো সেই জন্যে আস্তে আস্তে একে রুট ধরে তুলে নিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর গাছটা উঠে এলো। তো আমরা এটাকে ধুয়ে নেব, ধুয়ে আবার দেখাবো আপনাদের যে কেমন গাছ। তো গাছটাকে এইভাবে খুবই সুন্দরভাবে আস্তে আস্তে ভালো করে ধুয়ে নিলাম। দেখুন কি সুন্দর গাছটা, অনেকগুলো পাতা আছে, যেহেতু এটা বাসে পাঠাবো একটা পাতাও আমি কাটবো না, এরকমভাবেই আমি এটাকে পার্সেল করব। আপনাদের কিভাবে পার্সেল করি তারও ভিডিও থাকছে নেক্সট ভিডিওতে, যে কিভাবে আমরা পার্সেল করি যে গাছ নষ্ট হবে না এবং সুন্দরভাবে কিভাবে পার্সেল করে যত্ন করে দিয়ে দিই। দেখুন এখানে আরও কিন্তু কড়ি আছে, এই একটা কড়ি দেখতে পাচ্ছি, দেখুন এই যে একটা কড়ি, এই আরও একটা কড়ি, তো অলরেডি কিন্তু কড়ি বেরিয়ে আছে দুটো, আরও দুটো কড়ি বেরোচ্ছে। আশা করি এটা গাছটা যাওয়ার সঙ্গে সঙ্গেই ফুল দিতে থাকবে। এবং এটাও দেখুন পাশ থেকে আরও একটা কোট বেরিয়ে আছে, মানে মুখ বেরিয়ে আছে যেখান থেকে গাছ তৈরি হবে। তো আশা করি খুব সুন্দর একটা গাছ, এখানে আরও একটা গাছ বেরোচ্ছে, তো এখানে পাশ থেকে খুবই তাড়াতাড়ি দুটো গাছ বেরিয়ে যাবে। দেখুন এত সুন্দর প্ল্যান্ট আমি পার্সেল করে থাকি, চেষ্টা করি সবাইকে এরকম ম্যাচিওর এবং ফ্লাওয়ারিং প্লান্ট দেওয়ার। তো আশা করি আপনাদের ভিডিওটা আজ খুব ভালো লাগলো। নেক্সট এরকম আরও ভিডিও চলে আসবে, আর এরকমভাবেই আপনাদের গাছ দেবো। যারা গাছ নিতে চান আমাকে কন্ট্যাক্ট করবেন, আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 9775225555। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব। আপনাদেরকে দেখালাম আজ হার্ডি ওয়াটার লিলি কীভাবে আমরা কাটিং করে দিয়ে থাকি
এবং কিভাবে বসাই, কিভাবে ভাসিয়ে রাখি, কীরকম গাছ পার্সেল করি, এতগুলো জিনিস সমস্তটা একসঙ্গে থাকলো। আজকের মতন এখানেই, টাটা।